এখন কারো ব্যক্তি ইচ্ছা, কোনো দলের নিজস্ব ইচ্ছা, সেটার উপরে তো আমরা কেউ নিষেধাজ্ঞা দিতে পারি না। এখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে হলে প্রত্যেকের ইচ্ছা অনিচ্ছার উপরে আমাদের মূল্যায়ন করতে হবে। এখন তারা যদি সেখানে শ্রদ্ধাঞ্জলি দিতে আসে, আমরা তো বারণ করতে পারবো না, কারোরই উচিত না। প্রত্যেকেরই ইন্ডিভিজুয়াল অধিকার আছে। যেমন শুনলাম মুমিন ফারহানাকে বাধাগ্রস্ত করা হয়েছে বা তাকে অপদস্থ করার চেষ্টা করা হয়েছে, এটাও উচিত। প্রত্যেকেরই ব্যক্তি স্বাধীনতা আছে, প্রত্যেকেরই নিজস্ব ইচ্ছা আছে। দল মত নির্বিশেষে সবারই ইচ্ছা হবে যে এই দিনে এসে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ইচ্ছা হবে। তো সেই ইচ্ছাকে কাউকেই বাধাগ্রস্ত করা উচিত না। বিষয়টা আসলে আমি দেখতেছি, আমি আসলে খুব একটা অতীত নিয়ে চিন্তা করি না। আমার কথা হচ্ছে, সে যদি শ্রদ্ধা জানাতে আসছে, সে যদি ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে চাচ্ছে, এটাকে আমি অন্যভাবে দেখতেছি না। উনি ফুল দিতে রাতে এসেছেন, আমি রাতে ফেসবুকে ছবি দেখেছি, আমাদের প্রধানমন্ত্রীও ফুল দিয়েছেন, আমি দুজনের ছবি দেখেছি, এনসিপি সবার ছবি দেখেছি। ফুল দেওয়া শিরিক এটা আসলে কোথায় আছে এটা আমি জানি না। আমি কোরআন পড়েছি, আমি কোরআনকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, আর কোরআনের বাইরে আমি কিছুকে বিশ্বাস করবো না। কোরআনই সত্য, হাদিস তো ধরেন যে একজন বানিয়েছিল, লেখছে, আমাদের নবীর সাহাবীরা লিখেছিলেন। তো সেই সাহাবীদের লেখার পরে এটা চেঞ্জ হতে হতে বদলি হতে 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 কিন্তু অনেক পরে চলে আসছে। তার মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, 1400 বছর আগের যে হাদিসটা, আজকে যে হাদিসটা আমি পড়ি, এক নাও হতে পারে বা এক না। তাই আমি কোরআনকে বিশ্বাস করি, কোরআনকে ধারণ করি, কোরআনই বিশ্বাস করি, এর বাইরে। ওকে, থ্যাংক ইউ। একই সাথে ইতিবাচক এবং একই সাথে নেতিবাচক তিনি ফুল দিয়েছেন, এটা আমাদেরকে আশান্বিত করেছেন। কিন্তু তাকে যখন জিজ্ঞেস করা হয় যে এটার সম্পর্কে আপনার মনোভাবটা কেমন, তখন তিনি কিন্তু নেতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন। সেখানেও তিনি যদি ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করতেন, তাহলে সেটা আমাদের আরও ভালো লাগতো। বিষয়টা বলতে যেটা যে যেভাবে বিষয়টাকে ভাবি, জামাতের আমির হয়তো বা ফুল দিতে আসার কথা না, উনি এসছেন রাজনৈতিক বিভিন্ন দায়িত্ব পেয়েছেন, সেটাই তিনি এসছেন। কিন্তু এটা মনে হয় না তিনি আসতেন নর্মাল অবস্থায়, যেহেতু দায়িত্ব আছে এই জন্য এসছেন, এটা আমি মনে করি। আমি শফিকুর রহমান এখানে ফুল দিয়েছি, আমি জানি উনি ফুল দিয়েছে, ওনার শুভবুদ্ধি উদয় হয়েছে। এখন উনি যদি মন থেকে ভালোবাসে এই ফুল দেওয়ার আশাটা, এই তো প্রথম এসেছে উনি, তাই না? এইভাবেই যদি করতে চায় তাহলে করুক, আমরা খুব পছন্দ করি। আপনি কিভাবে দেখছেন আসলে বিষয়টা? ওনাদের যদি বোধোদয় হয়ে থাকে 52, 71, তারপর একেবারে এই ফুল দেয়া, এটা অবশ্যই এটা যেন তারা আন্তরিকভাবে তারাও যেন সেটা, তাহলে দেশের জাতির জন্য মঙ্গল